আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তোমাদের নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান এই বইটি আমরা দেখব। প্রথমেই আমরা দেখব তোমাদের প্রথম অধ্যায় উন্নততর জীবন ধারা, পৃষ্ঠা ১ থেকে ৩২। আজকে আমরা এই অধ্যায়টি দেখব। দেখো, প্রথমেই এখানে একটি ছবি দেওয়া হয়েছে, তারপর কয়েক লাইনে সংক্ষেপে এই অধ্যায় সম্পর্কে একটি ভূমিকা দেওয়া হয়েছে। তারপর আমরা দেখি যে এই অধ্যায় শেষে তোমরা কি কি শিখবে। দেখিনি আমরা খাদ্য উপাদান ও আদর্শ খাদ্য পিরামিড ব্যাখ্যা করতে পারবো, খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবো, স্বাস্থ্য রক্ষায় প্রাকৃতিক খাদ্য এবং ফাস্টফুডের প্রভাব বিশ্লেষণ করতে পারবো, ভিটামিনের উৎস এবং অভাবজনিত প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, খনিজ লবণের উৎস এবং এর অভাবজনিত প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, পানি ও আঁশযুক্ত খাবারের উপকারিতা বর্ণনা করতে পারবো, বডি মাস ইন্ডেক্সের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, খাদ্যে রাসায়নিক পদার্থের ব্যবহার এবং এর শারীরিক প্রক্রিয়ায় বলতে পারব, শরীরে তামাক ও ড্রাগসের ক্ষতিকর প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব, এইডস কি ব্যাখ্যা করতে পারব, শারীরিক ফিটনেস বজায় রাখার কৌশল ব্যাখ্যা করতে পারব। আমরা দেখে নিলাম এই অধ্যায় শেষে আমরা কি কি শিখব। তারপর চলে যাব আমরা অনুশীলনে, পৃষ্ঠা ৩১, বহু নির্বাচনী প্রশ্ন। চলো আমরা এটি আগে দেখে নেই। ১. গাজরে প্রধানত কোনটি পাওয়া যায়? ক. গ্লুকোজ, খ. ফ্রুক্টোজ, ঘ. সুক্রোজ, ঘ. বিটা ক্যারোটিন। উত্তরটি হবে ক. গ্লুকোজ। ধান, গম, ভুট্টা ও আলু, কচু ইত্যাদিতে থাকে শ্বেতসার বা স্টার্চ। আঙ্গুর, আপেল, গাজর, খেজুর ইত্যাদিতে থাকে গ্লুকোজ। আম, পেঁপে, কলা ইত্যাদি ফলে ও ফুলের মধুতে থাকে ফ্রুক্টোজ। আখের রস, চিনি, গুড় ইত্যাদিতে থাকে সুক্রোজ। মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, পালং শাক ইত্যাদিতে পাওয়া যায় বিটা ক্যারোটিন। তারপর দেখি স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো কি? ১. এ, ডি, ই, ২. এ, বি, সি, ৩. এ, ডি, কে। উত্তরটি হবে খ. ১ এবং ৩। ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ। প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য ভিটামিন অপরিহার্য। ভিটামিনের আরেক নাম খাদ্যপ্রাণ। স্নেহে দ্রবণীয় ভিটামিন হল এ, ডি, ই ও কে। ভিটামিন এর অভাবে রাতকানা ও জেরপ্যাথলিমিয়া রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। পানিতে দ্রবণীয় ভিটামিন হলে ভিটামিন বি ও সি। ১২টি ভিটামিন বিকে একত্রে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে যে রোগগুলো হলো তা হলো অস্থির গঠন, শক্ত ও মজবুত না হওয়া, ত্বকে ঘা হওয়া ও ক্ষত শুকাতে দেরি হওয়া, দাঁতের মাড়ি ফুলে দাঁতের ইনামেল উঠে যাওয়া, রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাওয়া, সহজে ঠান্ডা লাগা। তারপর আমরা দেখে নেই ৩ ও ৪ নং প্রশ্নের জন্য আমরা এই উদ্দীপকটি দেখে নেই। রহিমার ওজন ৫০ কেজি ও উচ্চতা ১.৫ মিটার। গতকাল সকাল থেকে তার বমি ও পাতলা পায়খানা হওয়ায় দেহে পানির অভাবসহ ওজন হ্রাস পেয়ে ৪৭ কেজি হয়ে গেছে। ৩. রহিমার দেহে প্রয়োজনীয় উপাদানটির অভাবে ১. রক্ত চলাচলে বিঘ্ন ঘটে, ২. পেশি নাজুক হয়ে পড়ে, ৩. লবণের ভারসাম্য বজায় থাকে। উত্তরটি হবে ক. ১ এবং ২। বমি ও
পাতলা পায়খানার ফলে শরীরের পানির অভাব হয়, ফলে শরীরে তীব্র পিপাসা হয়, রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে, ত্বক কুঁচকে যায়, স্নায়ু ও পেশি দুর্বল হয়ে যায়, দেহে অম্লকারের লবণের ভারসাম্য নষ্ট হয়। শরীরে পানির উৎস হলো খাবার পানি, চা, দুধ, শরবত, শাক, সবজি ও ফল। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 2 থেকে 3 লিটার পানি পান করা দরকার। শরীরে 10% পানি কমে গেলে মৃত্যু ঘটতে পারে। তারপর দেখে নেই 4, অসুস্থ হওয়ার পর রহিমার ভরসূচি কত হয়েছে? উত্তরটি হবে 20.9 প্রায় খ। তারপর আমরা দেখি সৃজনশীল প্রশ্ন, পৃষ্ঠা 32, সৃজনশীল 1। 14 বছরের তনুর ওজন 35 কেজি এবং উচ্চতা 1.5 মিটার। ইদানিং তার ত্বকে লালচে দাগ পড়েছে। খাওয়ায় তেমন রুচি নেই, কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে। এখানে 4টি প্রশ্ন আছে, আমরা 4টি সমাধান করব। তার আগে আমরা দেখে নেই ক, ভরসূচি কি? চলো আমরা দেখে নেই কয়ের উত্তরটি। কয়ের উত্তরটি হচ্ছে দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচকই হলো ভরসূচি। আমরা কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখি খ, জের প্যাথালামিয়া রোগ বলতে কি বোঝায়? চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে ভিটামিন এ এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার সৃষ্টি হয়। এ অবস্থায় হলো জের প্যাথালামিয়া। এ অবস্থার সৃষ্টি হলে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায়। এটি চোখের একটি মারাত্মক রোগ। আমরা ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখি গ, তনুর 2 দিনের মৌল বিপাকে কত শক্তি ব্যয় হবে? চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে পূর্ণ বিশ্রামরত অবস্থায় ন্যূনতম শক্তি দ্বারা শরীরবৃত্তীয় কাজ পরিচালনা করা হলো মৌল বিপাক। মৌল বিপাকের হার সাধারণত প্রকাশ করা হয় প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহতলে উৎপন্ন তাপের পরিমাণ দ্বারা। দেহতলের ক্ষেত্রফল সঠিকভাবে মাপা অসুবিধাজনক বলে দেহের ওজন দ্বারা মৌল বিপাকের হার নির্ণয় করা হয়। আমরা দেখি একজন পুরুষের মৌল বিপাকের ক্ষেত্রে প্রতি 1 কেজি ওজনে প্রতি ঘন্টায় 1 কিলোক্যালোরি শক্তি প্রয়োজন। একজন মহিলার মৌল বিপাকের ক্ষেত্রে প্রতি 1 কেজি ওজনের প্রতি 1 ঘন্টায় 0.9 কিলোক্যালোরি শক্তি প্রয়োজন হয়। তনুকে একজন মহিলা হিসেবে ধরে তার মৌল বিপাকের জন্য ব্যয়িত শক্তি হিসাব করা হলো। তনুর ওজন হচ্ছে 35 কেজি। আমরা পড়েছিলাম যে তনুর ওজন হচ্ছে, এই যে তনুর ওজন হচ্ছে 35 কেজি আমরা দেখেছিলাম। তার একদিনে মৌল বিপাকে ব্যয়িত শক্তির পরিমাণ দেহের মোট ওজন। আমরা দেহের মোট ওজন দেখে নিয়েছিলাম যে একজন মহিলার বিপাকে ক্ষেত্রে প্রতি 1 কেজি ওজনের প্রতি ঘন্টায় 0.9 কিলোক্যালোরি। তা আমরা এখানে 0.9 কিলোক্যালোরি বসাইছি। তারপর আমরা সময় এবং ওজনটি বসাবো। দেখো প্রথমেই যে 35 কেজি ওজন আমরা দেখে নিয়েছিলাম যে সে 35 কেজি ওজন। তারপর 0.9 ক্যালোরি আমরা দিছি কিলোক্যালোরি। 0.9 ক্যালোরি এখানে দিছি। তারপর 24 হচ্ছে দৈনিক 24 ঘন্টা কিলোক্যালোরি। তারপর আমরা হিসাব করলে পাই 756 কিলোক্যালোরি। তার 2 দিনের মৌল বিপাকে শক্তি ব্যয় হবে। তারপর আমরা 756 গুণন 2 কিলোক্যালোরি আমরা পাই 1512 কিলোক্যালোরি। সুতরাং তনুর 2 দিনের মৌল বিপাকে 1512 কিলোক্যালোরি শক্তি ব্যয় হবে। আমরা গয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখি ঘ, তনুর সমস্যাগুলোর সমাধানের
উপায় বিশ্লেষণ করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে উদ্দীপকে দেখা যায় তনুর ত্বকে লালচে দাগ পড়েছে এবং খাওয়াই তেমন রুচি নেই। এ সমস্যাগুলো সমাধানের উপায় নিচে বিশ্লেষণ করা হলো। সাধারণত মানুষের ত্বকে লালচে দাগ পড়ে ভিটামিন B5 এর অভাবে, আবার খাওয়ার রুচি কমে যায় ভিটামিন B1 ও B6 এর অভাবে। তাই বলা যায় তনুর শরীরে ভিটামিন B5 এবং B1 ও B6 এর অভাবে উক্ত সমস্যাগুলো দেখা দিয়েছে। এখন এই সমস্যাগুলো সমাধানে তনুকে উক্ত ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। এমত অবস্থায় ভিটামিন B5 এর অভাব পূরণের জন্য ভিটামিন B5 পাওয়া যায় এমন খাদ্যদ্রব্য যেমন মাংস, আটা, ডাল, বাদাম, তেলবীজ, শাকসবজি ইত্যাদি নিয়মিত ও পরিমাণ মতো খেতে হবে। আবার ভিটামিন B1 ও B6 এর অভাব পূরণের জন্য উক্ত ভিটামিন সমৃদ্ধ খাদ্যদ্রব্য যেমন চাল, আটা, শাকসবজি, মাছ, মাংস, ডিমের কুসুম ইত্যাদি নিয়মিত খেতে হবে। উপরোক্ত খাদ্যগুলো গ্রহণ ছাড়াও ডাক্তারের পরামর্শ অনুসরণ করে চলে তনু তার সমস্যাগুলো সমাধান করতে পারবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই সৃজনশীল এক প্রশ্ন এটি আমরা সমাধান করে নিলাম। আগামী ক্লাসে আমরা দেখব পৃষ্ঠা 32 সৃজনশীল 2 এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব।